Okay. Welcome to our online class. Today we will be talking about completing sentences. We have had more classes on the same topic. This is maybe third or fourth class. So we will be talking the techniques or the rules how an incomplete sentences to be completed. You will be given incomplete sentences to complete based on maybe rules, regulations, or based on some universal truth. So you have to complete the sentences in somehow understanding the rest of the sentences. Okay. So let's go to the topic. Completing sentences. So there is a first sentence. Early rising is good for health. You should sleep early so that you can ... এরপরে বাকি অংশটা দেওয়া নাই। সো আমি বলেছিলাম তোমাদেরকে আমরা যে 10টা সেন্টেন্স পাবো সেখানে 7টা সেন্টেন্স মেবি রুলস রেগুলেশনের আন্ডারে থাকবে। বিভিন্ন রুলস সো দ্যাট হলে কি হবে, মানে হেড বেটার থাকলে কি হবে, তারপর ইফ থাকলে কন্ডিশনাল থাকলে কি হবে, সেরকম থাকবে 7টা অ্যাবাউট মানে 6 থেকে 7টা সেন্টেন্স। তারপর তোমার ইউনিভার্সাল ট্রুথ বা কোনো একটা বানে নিয়ে থাকবে, হয়তো একটা সেন্টেন্স, একটা বা দুটো সেন্টেন্স, আর দুইটা বা তিনটা সেন্টেন্স থাকবে তোমার যেটা তোমাকে ওয়ার্ড মিনিং বা সেন্টেন্স মিনিং দেখে তোমাকে ইউ হ্যাভ টু আনসার দ্য সেন্টেন্স অর কমপ্লিট দ্য সেন্টেন্স। ঠিক এই সেন্টেন্সটা এরকমই অনেকটা, যদিও এখানে একটা বাণী আছে, কিন্তু এখানে সেন্টেন্সের ফার্স্ট সেন্টেন্সটা দেখে সেকেন্ড সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। যেমন আমাদেরকে বলা হয়েছে কি আর্লি, ঘুম থেকে ওঠাটা স্বাস্থ্যের জন্য ভালো। ইউ শুড স্লিপ আর্লি, আমাদেরকে খুব তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া উচিত। সো দ্যাট ইউ ক্যান, তাহলে কেন আমি কেন আর্লি ঘুমাবো, আমাদের ফার্স্ট সেন্টেন্সে বলা আছে আমি আর্লি ঘুমাবো সো দ্যাট আই ক্যান, so that you can rise early, so that you can rise early, যাতে তুমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারো। তাহলে আমরা এই we have completed this sentence based on the meaning of the first sentence. Okay. So it's not so tough. If you practice, it will be easy for you. Then second sentence, no sooner had we reached there no sooner had we reached here then ... so we waited long so that we could get the next train. We waited long so that we can get the next train. No sooner had এরকম যত মানে সেন্টেন্স আছে এই সেন্টেন্সগুলো পরের সেন্টেন্সে যে দেন বা when এরপরে হবে সবসময় past indefinite অথবা be2। এরপরে সেন্টেন্সে ভার্বটা হবে V2।
তাহলে কি নো সুনার হ্যাড উই রিচ দিয়ার, আমরা সেখানে পৌঁছতে না পৌঁছতে দেন দি ট্রেন স্টার্টেড, আমরা সেখানে পৌঁছতে না পৌঁছতে কি হলো, ট্রেনটা চলে গেল। তাহলে নো সুনার হ্যাড এই এই নিয়মটা হচ্ছে প্রথম সেন্টেন্সে নো সুনার হ্যাড এভাবে থাকবে, পরবর্তী দেন এর পরে বা হোয়েন এর পরে পরবর্তী পার্টে যেই ভার্বটা থাকবে সেটা V2 হবে। ঠিক আছে, তাহলে আমরা সিস্টেমেটিক্যালি আমরা সেই মানে নিচের সেন্টেন্সে বুঝলাম যে আমরা স্টেশনে পৌঁছলাম এবং পৌঁছার সাথে সাথে ট্রেনটা ছেড়ে চলে গেছে। তাহলে কি হয়েছে, নো সুনার হেড থাকার কারণে পরবর্তী পার্টে আমরা ভার্বের কি হয়েছে, V2 হয়েছে। ঠিক আছে, we must learn English because it is an international language. International language. It is high time. It is high time we dot dot. It is high time we for learning English. For learning English. We must. It is high time we তাহলে এখানে ইট ইজ হাই টাইম, দেখো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এই দুইটা সেন্টেন্স দুইটা ফ্রেজ যদি থাকে, পরবর্তী যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্ব হবে V2, আর যদি মানে সাবজেক্টটা না থাকে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে, যেমন এখানে যদি সাবজেক্ট উই না থাকতো তাহলে তখন হবে ইনফিনিটিভ। ঠিক আছে, তাহলে এটা নিয়মটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম এর পর যদি সাবজেক্ট থাকে তাহলে হবে ভার্বের পাস্ট টেন্স, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে হবে ভার্বের ইনফিনিটিভ ফর্ম। ঠিক আছে, তাহলে ইট ইজ হাই টাইম উই started it is high time we started to read, অথবা এটা হতে পারে we took initiative. It is high time we took initiative for learning English. যাই হোক না কেন এখানে যে ভার্বটা হবে সেই ভার্বটা হবে V2. It is high time অথবা it is time এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বটা হবে V2, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে I have no pen with me. I have no pen with me. I would lend him
I would lend him I would lend him. I have no pen with me. I would lend him if he had one more pen. তাহলে এই যে আমাদের এখানে মানে I would lend him পর্যন্ত সেন্টেন্সটা দেওয়া আছে, কিন্তু পরের সেন্টেন্সটা নাই। তাহলে আমার কলম নাই, আমি তার থেকে একটা কলম ধার নিব। হ্যাঁ, আমি কখন ধার নিব? I would borrow him, আমি একটা কলম তার থেকে ধার নিব। তার থেকে কলমটা কখন ধার নিব? If he had one more pen. If you are rude, if you are rude, I will always stay away from you. I will always stay away from you. Stay away from you. দেখো, if you are rude, তুমি যদি সবসময় রুক্ষ থাকো বা rude ব্যবহার করো, I will not like it, অথবা I will not like you। তাহলে যে বাকি সেন্টেন্সে আমরা এটার অর্ধেক অর্থ দেখে আমরা বাকি সেন্টেন্সের মিনিংটা অনুযায়ী আমরা পূরণ করতে পারি। যদি তুমি খারাপ ব্যবহার করো, I will not like you, আমি তোমাকে পছন্দ করব না, তাহলে এটার পরবর্তী সেন্টেন্স আমরা বুঝতে পারি কিভাবে? I will always stay away from you, যেহেতু আমি তোমাকে লাইক করব না, আমি তোমার থেকে সবসময় দূরে থাকবো। The students will hand over the students will hand over their exam scripts after the they are writing। তাহলে দেখো, এটা অনেকটা কন্ডিশনাল সেন্টেন্সের মতো। প্রথম সেন্টেন্সে ব্যবহার হয়েছে কি? উইল। এটা একটা কন্ডিশনাল সেন্টেন্সের মতো। প্রথম সেন্টেন্সে প্রথম পার্টে ব্যবহার হয়েছে উইল, তাহলে পরবর্তী সেন্টেন্সে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ V1 বা বেস ফর্ম হবে। স্কিপস আফটার দে কমপ্লিট their writing, after they complete their writing। ঠিক আছে?
once there was a small village. Once there was a small village where Aisha Begum lived with her husband. Aisha Begum lived with her husband. As he had no land, he on other people land. He on other people land. Other people land. তাহলে দেখো, once there was a small village where Aisha Begum lived with her husband. বলতেছে এক সময় একটা ছোট গ্রাম ছিল, সেখানে আয়েশা বেগম তার হাজবেন্ডের সাথে থাকতো। as he had no land, যেহেতু তার হাজবেন্ডের কোনো ল্যান্ড ছিল না, he এখানে কি হবে, এখানে হবে lived. He lived there on other people land. তাহলে এর কি হবে, যেহেতু আগে past tense ইউজ হয়েছে, এখানেও হবে কি past tense, এবং অর্থের ভিত্তিতে আমরা এই সেন্টেন্সটা কমপ্লিট করলাম। live there on other people's land. যেহেতু তার হাজবেন্ডের জমি জমা ছিল না, সে তার অন্য মানুষের জমি জমার উপর তারা বসবাস করত। ঠিক আছে, তাহলে আমাদেরকে যেটা হবে সেটা হচ্ছে সবগুলো সেন্টেন্স কিন্তু রুলস থেকে আসবে না। এখানে কিছু কিছু সেন্টেন্স 4 থেকে 5টা সেন্টেন্স আসবে মিনিং এর উপর ডিপেন্ড করে। ফার্স্ট সেন্টেন্সে যদি পাস্ট টেন্স ইউজ হয়, পরের সেন্টেন্সে কিন্তু পাস্ট টেন্স ইউজ হয়। ফার্স্ট সেন্টেন্সে যদি ফিউচার টেন্স ইউজ হয়, ক্ষেত্র বিশেষে পরের সেন্টেন্সেও ফিউচার টেন্স ইউজ হবে। এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। সো কমপ্লিটিং সেন্টেন্সের কিছু রুলস আছে, তোমরা যদি রুলসগুলো একটু ফলো করো, আশা করি তোমরা এই 10টা কোয়েশ্চেন আনসার করা তোমাদের জন্য খুব একটা টাফ হবে না। সো আজকের ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অল।